যান্ত্রিক ত্রুটিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। আপাতত স্থগিত খালেদা জিয়ার লন্ডন যাত্রা। পরবর্তী সিদ্ধান্ত দিবে মেডিকেল বোর্ড। লুটের অস্ত্র উদ্ধারের সরকারের কোনো ব্যর্থতা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভূমিকম্প মোকাবেলায় ভলান্টিয়ারদের প্রশিক্ষণের উদ্যোগ। পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ। তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ঘন কুয়াশায় যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। এবং বাজারে ফের বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। ব্যবসায়ীদের ঘোষণায় চড়া তেলের দর, অনুমোদন ছাড়া দাম বাড়ানোর প্রতারণা বলছে ভোক্তা অধিদপ্তর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা। তাকে বহন করার জন্য কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসতে পারেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল ঢাকায় পৌঁছাতে পারে। এ বিষয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুইয়া। তানজিদ, জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন, এ বিষয়ে সবশেষ কী অবস্থা দেখছেন আমাদের জানাবেন। এভারকেয়ার হাসপাতালের সামনে আমরা কিন্তু প্রতিদিনই এখানে এই হাসপাতালের সামনে থেকে কিন্তু চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতাজনিত কারণের যে বিষয়টি রয়েছে আপনি জানেন যে কিছুক্ষণ আগেই ডাক্তার জুবাইদা রহমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তারেক। ধন্যবাদ ফাতেমা। আপনি জানেন যে আমি এখন আছি এভারকেয়ার হাসপাতালের সামনে। আমরা কিন্তু প্রতিদিনই এই হাসপাতালের সামনে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতাজনিত কারণের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আমরা জানানোর চেষ্টা করছি আপনার মারফতে। আপনি জানেন যে কিছুক্ষণ আগেই ডাক্তার জুবাইদা রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী তিনি কিন্তু এসে পৌঁছেছেন দুপুর 12টার দিকে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে কাতার আমিরের দেয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু আসতে বিলম্ব হচ্ছে। তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি জানিয়েছেন যে সবকিছু যদি ঠিকঠাক থাকে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যদি শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে যায়, কারণ তিনি জানিয়েছেন যে আজকে এবং গতদিন শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড এবং দেশ বিদেশের যারা বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছেন, যেমন চীন এবং যুক্তরাজ্যের যে মেডিকেল বিশেষজ্ঞ যে দল রয়েছেন, ওনাদের পরামর্শ অনুযায়ী তারপর যেই কাতার এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি যদি আসে তাহলে হচ্ছে সেই সময় নির্ধারণ করেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন ব্রিজ হাসপাতাল, যেটি এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক রয়েছে, সেই হাসপাতালে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেখানে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যিনি পুত্রবধূ রয়েছেন ডাক্তার জুবাইদা রহমান, তিনি দুপুরে এই হাসপাতালে আসার ফলে কিন্তু এখানে আশপাশে আমি যদি একটু দেখাতে চাই, খুব ভালো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পুলিশ, বিজিবি থেকে শুরু করে ভিতরে হাসপাতালের ভিতরে এবং বাহিরে এসএসএফ এর সদস্যরা ওনারা কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। তো একটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকে যে যুক্তরাজ্যে যাওয়ার যে বিষয়টি ছিল, যে গণমাধ্যমেও জানানো হয়েছিল সেই বিষয়টি, তো যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সে যে যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেই যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু আজকে এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যাত্রাটি বিলম্ব হচ্ছে এবং পরবর্তীতে কবে নাগাদ আজকে হচ্ছে না, তো আগামী দিন বা কবে নাগাদ হবে সেটি বিএনপির পক্ষ থেকে ওনার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, ওনাদের মারফতে বিএনপির পক্ষ থেকে যখন আমরা তথ্য পাবো। তানজিদ, আপনাকে ধন্যবাদ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসাবে ঢাকায় এসেছেন তার পুত্রবধূ ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সকাল 10:40 তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে পৌনে 12টায় খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আজ বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ের সংশ্লিষ্ট ধর্মের রীতি আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। লুটের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার দিবসের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি বলেন, সাম্প্রতিক ভূমিকম্প মোকাবিলায় ভলান্টিয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই 55,000 ভলান্টিয়ারকে সফলভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে আগে ভূমিকম্পে ভবন ধস হলে কিভাবে উদ্ধার কার্যক্রম নিয়ে একটি মহড়া চালায় ফায়ার সার্ভিস এবং ভলান্টিয়ারদের পাশে থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। অগ্নি দুর্ঘটনা, প্রাকৃতিক ও মানব সৃষ্ট সকল দুর্যোগ মোকাবিলায় এই প্রতিষ্ঠানের কর্মীগণ দিন রাত 24 ঘন্টা মানব সেবায় নিয়োজিত। ভারী অস্ত্র কোনো বাহিনী নাই, এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই। উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। পঞ্চগড়ের শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া এবং ঘন কুয়াশায় জেলায় শীতের অনুভূতি বেড়েছে। টানা কয়েকদিন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। ঘন কুয়াশায় তেঁতুলিয়া এবং পঞ্চগড় সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। জামিল চৌধুরী ডলারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। প্রতিদিন সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার সঙ্গে কনকনে শীত অনুভূত হয়। রাতভর হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো এলাকা। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। শহরে লোকজনের উপস্থিতি একেবারে কম থাকায় দোকানপাট খুলছে অনেক দেরিতে। ছন্দপতন ঘটেছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। দিনের বেলা একটু কম কাজ করা যাচ্ছে, আগে কাজ করা গেছিল একটু বেশি। দিনের বেলা রোদ উঠে একটু, তারপরে রাত্রের বেলা আবার ঠান্ডা করে কুয়াশা পড়ে। শীতের কারণে দিন হয়ে গেছে ছোট, কাজও কম হয়। ঠান্ডার কারণে হ্যান্ডেলটা ধরা যায় না, ঠান্ডাটা বেশি। দরিদ্র শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসন শীত মোকাবেলায় অগ্রিম প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা ইতিমধ্যেই কম্বল ক্রয় করেছি। উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীকে যাচাই করে তারপরে তাদেরকে কম্বল দেওয়া হচ্ছে। দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বিকেলের পর কমতে থাকে তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে সামনের দিনগুলোতে শীত আরও বাড়তে পারে। আগামী 2-1 দিন এখানে মিনিমাম তাপমাত্রা সামান্য একটু কম বেশি হতে পারে, তবে আশা করা যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিনিমাম তাপমাত্রা আরও কমবে এবং শীতের তীব্রতা আরও বাড়বে। শীত বাড়ার সাথে সাথে গরম কাপড়ের দোকানগুলোতেও বাড়ছে মানুষের সমাগম। এছাড়া পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আফরিন পপি, মোহনা সংবাদ। নিত্যপণ্যের বাজারে দাম বাড়ছে পেঁয়াজ এবং ভোজ্য তেলের। গেল সপ্তাহের তুলনায় পেঁয়াজ কেজি প্রতি 40 থেকে 40, কেজি প্রতি 40 এবং তেল লিটারে 10 টাকা বেড়েছে। দাম কমেছে চিনি, ব্রয়লার মুরগি এবং চালের। কাঁচা বাজারে শীতকালীন সবজির আমদানি বাড়লেও দাম এখনও চড়া। আরও জানাচ্ছেন এমআর আসাদ। গেল কয়েক সপ্তাহ ধরেই নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা নেই। ডিম, পেঁয়াজ, সয়াবিন তেলের এমন ঊর্ধ্বগতিতে নেই জনমনে স্বস্তি। একই অবস্থা মাছের বাজারেও। সবকিছুতে প্রতি কেজি 10 থেকে 20 টাকা বেশি দেখা যায়। আর ওভারঅল দাম সবকিছুরই বেশি। এখনো শীতকাল হিসেবে সবজিরও দাম কমা দরকার ছিল, কিন্তু আসলে অতটুকু কমে নাই। লাল ডিমের দাম হলো আপনার খালি 40 টাকা আর ডর্জন হলো 120 টাকা। আর প্যাকেট প্যারাগন, খোলা প্যারাগন 130 টাকা 40 টাকা ডর্জন। আর প্যাকেটগুলা আপনার যায় 200 টাকা। 4 কেজি মাছ
450 টাকা 60 টাকা, ডিম স্যার দেশি মাছ, রুই মাছ, কাতল মাছ এরকমই 450 60 4 কেজি ওজনের মাছ। ট্যাংরা রয়েছে 600, বাইলা রয়েছে 450, চিংড়ি রয়েছে আমরা 400। গত সপ্তাহে 100 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন 150-র কাছাকাছি। নতুন পেঁয়াজের আমদানি না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা। আপনার পেঁয়াজটা একটু দাম বেশি, আর হাইব্রিড পেঁয়াজ আসিল গত সপ্তাহে আসিল 95 100 এরকম আসিল, 103 টাকা 2 টাকা। পেঁয়াজ আরো 135 টাকা কেজি, 130 টাকা পাইকারি, 40 টাকা, আমরা 40 ব্যস্ত আছি 100। আর 2 দিন ধরে পেঁয়াজের বাজার বাড়ছে। এরা নতুন পেঁয়াজ আমদানি হলে তো একটু কম বই, নতুন পেঁয়াজ আইসে তো আজকে দেখলাম। বোতলজাত সয়াবিন তেল 5 লিটারের দাম 1000 ছুঁই। এমন ঊর্ধ্বগতির জন্য কোম্পানিগুলোকে দায় দিলেন দোকানিরা। আমাদের একটা কমিশন ছিল, কমিশন উঠাই দিয়েছে, আমরা 20 টাকা করে বেচতেছি। আমার আগের রেটে কিছু মাল আছে, ওগুলো বেচতেছি। এখন এক একটা ফিজ এক লিটারে 8 টাকা করে বাড়ছে, মানে অর্থাৎ 40 টাকা। দাম তো কোম্পানি বাড়াইছে, সরকার তো ঘোষণা দেয় না। বললাম যে কোম্পানি এখন ইচ্ছা করে বাড়াইছে, এখন আমরা কি করবো? আমাদের তো করার কিছু নাই, আমরা কি কোন পর্যায়ে যাবো? এখন এই কথা কোম্পানিগুলো লাগছি, কোম্পানি কথা করতেছি, কয় ভাই আমাদের করার কিছু দেখেন, গায়ে লেখা আছে বাড়তি রেটে মাল আমরা নিতে হইব। বাজার পরিস্থিতি সামাল দিতে দ্রুতই নজরদারি ও তদারকি ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের অনুমোদন ছাড়া সয়াবিন তেলের দাম বাড়ানোকে ক্রেতার সঙ্গে প্রতারণা হিসেবে দেখছেন ভোক্তারা। খুচরা বিক্রেতারা বলছেন ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি সরকার। আর আলোচনা ছাড়া তেলের দাম বাড়ানোকে বেআইনি বলে দাবি করলেন ক্যাব সভাপতি AHM শফিকুজ্জামান। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছে, মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য। এটার কোনো আইনগত ভিত্তি নাই যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন। এভাবে বুধবার সচিবালয়ে তেলের দাম বাড়ানো নিয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে এ বক্তব্য মানতে নারাজ ক্রেতারা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের মতো একটি নিত্য ব্যবহার্য পণ্যের দাম 1 লাফে লিটার প্রতি 9 টাকা বাড়ানোকে স্বেচ্ছাচারিতা হিসেবে দেখছেন তারা। বাণিজ্য উপদেষ্টা জানেই না যে তেলের দাম বাড়ছে, এটা আসলে আমি ঠিক মনে করি না আর কি। ভোক্তার সাথে তো প্রতারণা হিসেবে সরকারের হস্তক্ষেপ অবশ্যই আছে। আজকাল তেল নিলাম না ইচ্ছা করে, বেশি দাম বিধায়। ব্যবসায়ীদের যে জিডিপি আছে, ওয়ার্ল্ড ইকোনমি আপনি দেখেন, সারা ওয়ার্ল্ড চালাচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা, দে আর মেইন টেরোরিস্ট। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন ডিলারদের নির্ধারণ করা দামে পণ্য বিক্রিতে বাধ্য হন তারা। আমদানিকারক ও পাইকারদের সিন্ডিকেটের কাছে তারা জিম্মি বলেও জানান খুচরা ব্যবসায়ীরা। কোম্পানি যে জিনিসটা বাড়াইছে, নতুন রেট গায়ে রেট দিয়ে বাড়াইছে, সরকার অনুমতি ছাড়া তারা কিভাবে দামটা বাড়াইলো? ওনারা সরকারের সাথে সমালোচনা না করি, ওনারা লিটারে 10 টাকা গায়ে রেট বসাইয়া মার্কেটে চাইরা দিছে এবং জনগণের 10 টাকা লিটারে বাড়াই নিতেছে। সরকার আর এটা মিল মালিকরা জানবে, যারা মিল আমরা যার থেকে মাল কিনি তারা জানবে আর সরকার জানবে। আমরা ক্ষুদ্র, আমরা যে টাকা কিনি ওই টাকায় বিক্রি করি। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে পণ্য মূল্য বাড়ানো বেআইনি বলে মন্তব্য করলেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি। এবারই প্রথম যেটি হলো বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্স ছাড়া তাদের সাথে আলোচনা না করে আপনি এটি বাড়ানো হয়েছে, এটি বলবো যে এটি এক ধরনের সরকারের আইনের ব্যত্যয়। সরকারের সিদ্ধান্তের বাইরে দাম বাড়ানো হয় তাহলে আমাদের বিভিন্ন আইনের ব্যবস্থা নেওয়া আছে, সেটা কম্পিটিশন কমিশন আছে, আইন আছে এবং ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিকতত্ত্ব আইন আছে। ইভেন এখানে যদি কেউ মজুত করে বাজারকে সাপ্লাইটা বন্ধ করে যদি দামটা বাড়ানোর পায়তারা করে, সেখানে স্পেশাল পাওয়ার অ্যাক্টেও কিন্তু এখানে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে। রমজানে ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে এলসি খোলা হচ্ছে বলেও জানান তিনি। রোজার আগে মূলত এখন কিন্তু এলসি খোলা হচ্ছে, প্রচুর পরিমাণ আসছে এবং এখানে ডলারের কোনো সংকট নেই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাটডাউন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 2 সংগঠন। বৃহস্পতিবার রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেওয়া হয়েছে। জানানো হয় 7 ডিসেম্বর থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালাবন্ধ কর্মসূচি স্থগিত থাকবে। বার্ষিক পরীক্ষাও চলবে। সহকারী শিক্ষকদের ন্যায্য 3 দফা দাবি আদায়ের অংশ হিসেবে চলমান কর্মসূচি অব্যাহত থাকলেও শিক্ষার্থীদের ক্ষতি না করে পরীক্ষা সম্পন্ন করতে উভয় পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে।
শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো। যান্ত্রিক ত্রুটিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, আপাতত স্থগিত খালেদা জিয়ার লন্ডন যাত্রা, পরবর্তী সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড। লুটের অস্ত্র উদ্ধারের সরকারের কোনো ব্যর্থতা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভূমিকম্প মোকাবেলায় ভলান্টিয়ারদের প্রশিক্ষণের উদ্যোগ। পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, ঘন কুয়াশায় যানবাহন চলছে হেডলাইট জ্বলিয়ে। এবং বাজারে ফের বাড়ছে পেঁয়াজের ঝাঁজ, ব্যবসায়ীদের ঘোষণায় চড়া তেলের দর, অনুমোদন ছাড়া দাম বাড়ানো প্রতারণা, বলছে ভোক্তা অধিদপ্তর। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।